এবার নাটোর বিআরটিএ অফিসের সামনে দালালদের অপতৎপরতা ধরা পড়ল যমুনা টেলিভিশনের ক্যামেরায়। সেবাগ্রহীতাদের অভিযোগ, প্রভাবশালীদের ছত্রছায়ায় গড়ে উঠেছে দালাল চক্রের শক্তিশালী সিন্ডিকেট। বিআরটিএ অফিস দুর্নীতিমুক্ত করে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব করবে সংশ্লিষ্ট দফতর আশা সেবাগ্রহীতাদের। নাটোর বিআরটিএ কার্যালয়, যেখানে জেলায় বৈধভাবে সড়কে চলার অনুমতি মেলে, অথচ এই কার্যালয় ঘিরেই অনিয়ম, দালাল চক্র ও সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ দীর্ঘদিনের। অভিযোগের বিষয়ে জানতে অনুসন্ধানে নামে যমুনা টেলিভিশন। এরপরেই ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র হাতে দেখা মেলে দালাল গোলাম কিবরিয়া মিজানের। ক্যামেরার উপস্থিতি টের পেয়ে অপ্রস্তুত মিজান দ্রুত সটকে পড়েন। কিছুক্ষণ পরেই বিআরটি অফিসের সামনে দেখা মেলে আরেক দালাল লিটন হোসেনের। তিনিও কোনো সদুত্তর না দিয়ে দ্রুত স্থান ত্যাগ করেন। গাড়ির ফিটনেস এবং ড্রাইভিং লাইসেন্স করতে এসে দালালদের দ্বারা ভোগান্তির বিভিন্ন অভিযোগ সেবাগ্রহীতাদের। এমন অপতৎপরতা রোধে কঠোর হস্তক্ষেপ চান তারা। গেটের কাছে যে গেলেই দেখা যাচ্ছে বিভিন্ন দালালরা দাঁড়িয়ে থাকে, কাগজপত্রে টানটানি করে, বিভিন্ন মন্তব্য দেয় আমাদের। মোটর সাইকেল থেকে শুরু করে হালকা যানবাহনের যারা লাইসেন্স নিতে যান তাদের পদে পদে হয়রানি করা হয়। দালাল ছাড়া আমরা কোনো জায়গায় গ্রাহক সেবা পাই না। অভিযোগ আছে দালালদের পেছনে কলকাঠি নাড়ছে প্রভাবশালীরাই, যার প্রমাণও মিলেছে জেলা বাস মিনিবাস ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি স্বাক্ষরিত বিআরটিএ কর্মকর্তা বরাবর পাঠানো চিঠিতে, যেখানে উল্লেখ করা হয় দালাল মিজানকে সকল হয়রানি মুক্ত রেখে তাদের প্রতিনিধি হিসাবে গ্রহণ করে সার্বিকভাবে সহযোগিতা করার জন্য। কোনো সরকারি দপ্তরে এমন চিঠি পাঠানো মালিক সমিতির এখতিয়ারভুক্ত কিনা এমন প্রশ্নে কি বলবেন এই পরিবহন নেতা? অব্যাহতি দিয়ে দিচ্ছি যে তার কার্যকলাপ যখন আমরা জানতে পেরেছি সে অনেক খারাপ কাজকাম করে। ওখানে দালাল আছে 14-15 জন। আমি সবগুলো কিছু নিই, কিন্তু আমরা বলি না, কি জন্য বলি না যে দেশই চলে এইভাবে। অযথা এই সামান্য ব্যাপার নিয়ে মজা খজা করে লাভ কি? বিআরটি A to Z পয়সা ছাড়া কোনো কাম হবে না। বিআরটিএ অফিস ঘিরে একাধিক দালাল থাকলেও অনুসন্ধানে সক্রিয় বেশ কয়েকজন দালালের নাম উঠে আসে। অফিসের বাইরে দালালদের সক্রিয় অবস্থানের কথা স্বীকারও করেন বিআরটিএ কর্মকর্তারা। দালালদের বিরুদ্ধে অনৈতিক প্রভাব খাটানোর অভিযোগ এনে নিজেদের অসত্যের কথা তুলে ধরেন তারা। যতগুলো লোক আছে দোকানদার সহকারে সবাই ডিস্টার্ব করে, সবাই ঝামেলা করে। আমাদের ডিসি স্যারকে জানিয়েছি যে বহির্গত কোনো লোক যদি কোনো কাস্টমারের কাছ থেকে কাগজপত্র নেয় তাহলে তাদেরকে সেইভাবে ব্যবস্থা নেওয়ার জন্য। তো আমাদের কঠোরভাবে আমরা মনিটরিং করতেছি। জনগণের ভোগান্তি লাঘবে বিআরটিএ অফিস দালাল মুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। জনগণ যাতে যথাযথভাবে স্বচ্ছ উপায়ে সেবা পেতে পারে এ বিষয়ে আমাদের জেলা প্রশাসন থেকে আমরা তৎপর আছি। কোনো তৃতীয় পক্ষ কর্তৃক জনগণের যাতে হয়রানি না হয় সে বিষয়টি আমরা মনিটর করছি এবং নিশ্চিত করছি। দুর্নীতিমুক্ত অফিস হবে বিআরটিএ, ভোগান্তি কমবে সেবাগ্রহীতাদের, এমন প্রত্যাশা নাটোরবাসীর। নাজমুল হাসান, যমুনা নিউজ, নাটোর।